অমিতাভ দেবচৌধুরীর জন্ম 1962 সালে শিলংয়ে। পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও পরে MA। পেশা ইংরেজি ভাষা ও সাহিত্যের শিক্ষকতা। প্রকাশিত কবিতার বই চাঁদের ফ্রেস্কো, কত স্নান, একটি বিস্মৃতি বৃষ্টি। অমিতাভ দেবচৌধুরীর কবিতা স্বপ্ন সমারি নির্বাচিত কবিতা। কথা সাহিত্যের অন্যান্য বই বাজে খাতা, কবির বাড়ি, উপন্যাসের খোঁজে, উদাসমহল শূন্যগলি। তাঁর মুকুটে যুক্ত হয়েছে সৈকত সাহিত্য সম্মান। আমি আমার নতুন লেখা একটা কবিতার সিরিজ থেকে বাছাই করা কয়েকটা কবিতা আপনাদের পড়ে শোনাই। এই সিরিজটা আমি উৎসর্গ করেছি আমার প্রিয় কবি, প্রিয় বন্ধু পল্লব ভট্টাচার্যকে। একটা মুখবন্ধ আছে, সেটা একটু পড়ি কেমন? ছোটবেলায় মা যেমন বৃদ্ধা ও তর্জনীর ফাঁকে পেন্সিল ধরিয়ে তার উপর নিজের হাত রেখে শিখিয়ে দিতেন কি করে অ আ ক খ লিখতে হয়, জীবনের কোনো কোনো পর্বে তেমনি মৃত্যু এসে হাতের ওপর হাত রেখে একটি দুটি লেখা লিখিয়ে নেয়। ভাবতে ভালো লাগে, মৃত্যু যা লিখিয়ে নিল তা তো অমরই। হায় রে মানুষ, হায় রে তার লোভ। না, মরার পরে আমার লেখার কি গতি হবে তা নিয়ে আমার আর ভাবনা নেই। আজকাল বরং ভাবনা হয় এত বেশি বেশি লেখা হয়ে গেছে পৃথিবীতে, সেগুলো পড়ার জন্য মানুষ সৃষ্টি হবে তো? পুরুষের বীর্যের তেজ কমে যাচ্ছে না তো? নারীর গর্ভের মমতা। এবারে কবিতাগুলো শুরু করি। প্রথম কবিতার নাম বারান্দায়। তুমি বৃষ্টির ভেতর হেঁটে যাচ্ছ ছাতা মাথায়। তুমি বৃষ্টির ভেতর হেঁটে যাচ্ছ ছাতা মাথায়। দূরে দাঁড়িয়ে আমি তোমাকে দেখছি, আর আমার কবিতা লিখতে ইচ্ছে করছে, কিন্তু আমি বুঝতে পারছি না এর মধ্যে কবিতা কোথায়, তোমার হেঁটে যাওয়ায় না আমার তাকিয়ে থাকায়। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, নির্জন হয়ে উঠছে পথঘাট। কোন এক বাড়িতে গলা সাধছে কেউ। আমার খুব গান গাইতে ইচ্ছে করছে। এটার নামও বারান্দায়, এটা বারান্দায় 2। কেউ কি কাউকে ডাকছে? শব্দগুলো আবছা, কিন্তু ডাকটা ঝুলে আছে সন্ধ্যার একটা কোণায়। কোনো সাড়া দেবার শব্দ শুনতে পাচ্ছি না। আমার খুব সাড়া দিতে ইচ্ছে করছে। বাড়ি বদল। রাস্তাটা ভেজা। বৃষ্টি হয়েছিল, অনেকদিন বৃষ্টি দেখিনি। বৃষ্টি দেখতে একটা বারান্দা লাগে। বৃষ্টিতে যে ভেজে
সে আদৌ বৃষ্টি দেখে কি? আমার বৃষ্টি দেখার বারান্দা বাড়ি বদলের পর হারিয়ে গেছে। বারান্দা বদল, ও হরি, বারান্দা একটা জুটে গেল দেখছি। আমার বাড়িতে নয়, তোমার বাড়িতে। বারান্দার আবার আমি তুমি হয়, তোমার আমার হয়। কিন্তু এতদিন তো জানতাম আমরা একই। এখন তার মানে আলাদা হতে হবে? ঘর বদলাতে হবে? ঘর না জীবন? এবারের কবিতাটার নাম প্রণবেন্দু দাশগুপ্ত। মস্ত বড় কবি ছিলেন তিনি। আমাদের মাস্টার মশাইয়ের মতো ছিলেন। কবিতার নাম প্রণবেন্দু দাশগুপ্ত। একটু প্রণবেন্দু পড়লাম, তারপর অনেক দিন পর বৃষ্টি হলো আজ। বৃষ্টিটা আমার আকাশেরই তো, না স্যারের? কতদিন স্যারের পাশে বসে ভাত খেয়েছি, কি ভীষণ ফেলে ছড়িয়ে খেতেন, যেন মা হারা। ছাত্ররা বলতো শীতল রক্তের জীব। অলিন্দে কবিতা ছাপানো হলো না। আচ্ছা, অলিন্দ মানে কি বারান্দা সদর স্ট্রিটের? ঝালমুড়ির কবিতা। বৃষ্টিতে ঝালমুড়ি খুব জমে, কিন্তু এখন ঝালমুড়ি কোথায় পাবো? বরং কবিতা পড়ি। আচ্ছা, বাংলা ভাষায় ঝালমুড়ির কবিতা লেখা হয়েছে? মুড়ি নিয়ে কবিতা লিখেছেন কবিরা। এই তো কবিতার খাতায় মুচমুচে মুড়ি ভাজা ঢেলে দিলাম, ভুজিয়া, শশা কুচি, লঙ্কা, একটু তেল, পেঁয়াজ, পাঁপড় ভাজা। ভূতের গল্প কে বলবেন আজ? শরদিন্দু? ভূতেরা আছে, ভূতেরা আছে, জানো তো। একটা ভূত একবার তার বউ বাচ্চাকে শূন্যে রেখে পৃথিবী দেখতে আসে। এসে মর মানুষই একজনের প্রেমে পড়ে যায়। সেই থেকে তার ভূত বউ আর ভূত সন্তান ওই একই জায়গায় বসে বসে তার জন্য অপেক্ষা করছে। তাদের কথা ভাবলে আমার চোখ জলে ভরে ওঠে, কারণ আমি ছিলাম ওই ভূতের গোপন মেয়ে মানুষ। কবি হওয়ার সহজ উপায়। যারা কবি হতে চাইছেন কিন্তু পারছেন না, তাঁদের প্রতি আমার সকরুণ পরামর্শ, নিজের জীবন স্বহস্তে একটি ভূতের হাতে বিলিয়ে দিন। তারপর অপেক্ষা করুন। ভূত আপনার জীবন খেয়ে ছিবড়ে বানিয়ে তারপর আপনার ঘাড় ধরে লিখিয়ে নেবে অমর সব কবিতা। ড্রয়িং রুমে বসে কবি হওয়া যায় না। ড্রয়িং রুমের বিরুদ্ধে। আমি যে শহরে থাকি তার নাম আমার শহর। এই শহরে যা কিছু হয় সব ড্রয়িং রুম থেকে হয়। জেলবাস থেকে পর্ণপাঠ অবধি সব পড়া ড্রয়িং রুমে এসে বুকশেলফ হয়ে যায়। আমি ক্রুদ্ধ হয়ে আমার সব বই এবং বীর্য একটি লাইব্রেরিকে দান করে দিয়েছি। এখন আমার একমাত্র ইচ্ছে, প্রচুর মদ খেয়ে এক একজন স্বঘোষিত বিপ্লবীর বাড়ি যাব, তাদের ড্রয়িং রুম বমিতে ভরিয়ে দিয়ে আসব। যে বমির দাগ মুছতে তাদের আগামী জন্মও কেটে যাবে। একটু বৃষ্টি হয়ে যাক। আমার নাম বৃষ্টি। আমি খেপে গেলে ঘর বাড়ি থেকে হৃদয় অবধি সব ভাসিয়ে দিতে পারি, কিন্তু আমি খেপি না। কেন জানো তো? আমার একজন প্রেমিক আছে, তার নাম রোদ্দুর।
সে ক্ষেপে না গেলে আমি আসলে আমি হই না। আমার প্রেম রোদ্দুর প্রত্যাখ্যান করলে আমি সাদা মেঘ হয়ে আকাশে ভাসি। তোমরা ভাবো কি মজা, উৎসবের ঋতু এলো। আমি জানি আমার সাদাও আমি, আমার কালোও তাই। এসো একবার বৃষ্টি হয়ে যাক। ও বৃষ্টির মা, ও বৃষ্টির মা, কাল একটু তাড়াতাড়ি এসো বাপু। প্রচুর আধোয়া জামা কাপড়, প্রচুর বাসন কোসন জমা থাকবে, তো এসে ধুয়ে দিও বাপু। জানোই তো এ শহরে এখন নেমন্তন্ন করলে লোকে মাথা অব্দি চিবিয়ে খেয়ে ফেলে। কংগ্রেস, বিজেপি, কমিউনিস্ট সবাই। মাথা খেলে ঘর নোংরা হবে না? বৃষ্টির স্নান বিষয়ক তোমাদের যাদের বৃষ্টির দরকার আমাকে খবর দিও। এই যেমন শহরের কেউ কেউ সঙ্গীত কিংবা নৃত্য শিক্ষকের মতো প্রাইভেট টিউশন বাড়াতে আজকাল কবিতা শেখানোরও ক্লাস নিচ্ছেন, তাদের অবিলম্বে একটা বৃষ্টির স্নান দরকার। কেউ কেউ আবার মহাকাল নামক শহরে বসে আমাদের সবার জন্য ফ্রিতে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন সেন্টার খুলে বসেছেন, তাদেরও একটা বৃষ্টির স্নান দরকার। অমরত্ব পেতে দল লাগে না, ভোটার লাগে না, প্রমোটার লাগে না, লাগে শুধু মরণশীলতার লেবু, কাঁচা লঙ্কা। ও বৃষ্টি, আজকাল টিনের চালের বালাই খুঁজে গেছে, তুমি আর শব্দ টব্দ করো না বাবু। ভেজা ঘর, ভেজা জামা। বৃষ্টি এলো, ঘর ভিজলো, তোমার জামাও। জামা তো শুকিয়ে যাবে, কিন্তু ঘর তার কখনো শুকোবে না। এই কবিতাটার নাম হচ্ছে একটা সিনেমার নাম থেকে নেওয়া, ইটার্নিটি অ্যান্ড এ ডে, একটা মহাবিখ্যাত গ্রিক সিনেমা। সব দিন যেমন তেমন, জীবনের একটা দিন অনন্তের জন্য রাখতে হয়। সেই দিনটা বৃষ্টির, সেই দিনটা কিচ্ছু না করার। কি করে কবিতা লিখতে হয়? কবিতা লিখবে, সমুদ্র তীরে যাও, আঙুল বালিতে ডুবিয়ে নাম লেখো নিজের, একটু পরেই ঢেউ এসে মুছে দিয়ে যাবে। আবার লেখো, ঢেউ মুছে দিক, আবার লেখো, ঢেউয়ের আহার। আবার এবার ঢেউ এসে মুছে দেবার আগে তুমি নিজেই মুছে দাও তোমার নাম। এবার লেখো ঢেউয়ের নাম। যদি পারো বাড়ি ফিরে কাগজ কলম নিয়ে বসো, তোমার দ্বারা কবিতা হবে। জ্যোতিষ শাস্ত্র। ও বৃষ্টি, আমার চোখ থেকে বাতাসে যাও, ওই যে পাতা কেবলই ঘুরছে তাকে জাগাও। বলো আমার আয়ু তার শিরায় লেখা আছে। বাজনা। আকাশ বাজছে, মেঘ বাজছে, তুমিও বাজছো। কবিতা কিন্তু বাজছে না, কবিতা অপেক্ষায় আছে একটি পলকের, যা এই সব কিছুকে একটি বিদ্যুৎ ঝলকে আয়না বানিয়ে দেবে। তরলিত চন্দ্রিকা। ধুসসালা, কে কবিতা লেখে একমাত্র পাথর ছাড়া? পাথর হতে পারবে? তাহলে তোমার ঝর্ণা নিয়ে আমার কাছে এসো, আমি তাকে জ্যোৎস্না হওয়া কিংবা কবিতা লেখা শিখিয়ে দেব। এটা এই সিরিজের শেষ কবিতা। পান্তা ভাত। আমাদের দিন শেষ হয়ে এলো, আমাদের দিন শেষ হয়ে এলো। শুরু হলো পান্তা ভাতের দিন। প্রচুর ভাতের ব্যবস্থা রইল বাংলা ভাষায়। লেবু, লঙ্কার
ক্ষেত রেখে গেলাম, অভুক্ত থেকো না হে। লবণের জন্য তো পৃথিবীর 4/3 আছেই। শেষ। নমস্কার। আপনারা কষ্ট করে আমার কবিতা শুনলেন বলে নমস্কার।